যদি কোনো একটা প্রেস কনফারেন্সে সাকিব আল হাসান সবার সামনে দাঁড়ান এবং সামনে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ আছে সেই উদ্দেশ্যে দাঁড়ান, তখন সাকিব আল হাসান সবার সামনে বললেন ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে বাংলাদেশ দল জিততে চায়। সেটি একটা পত্রিকা ছাপালো সে নিউজ হিসেবে, এবং তারা বলল সাকিব আল হাসান বলেছেন যে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে বাংলাদেশ দল জিততে চায়। এখানে অবিকল সাকিব আল হাসানের কথাটি তুলে দেওয়ার আগে একটা যে সংযোজক অব্যয় যুক্ত হয়েছে। আমরা বলতে পারি পত্রিকাটি নিজের ভাষায় কোনো একটা উক্তিকে তুলে ধরেছে, কিন্তু উক্তির অর্থ পরিবর্তন না করে। সুতরাং আমরা বলতে পারি যে বাক্যে বক্তার উক্তি অন্যের কথায় প্রকাশিত হয় তাকে বলা হয় পরোক্ষ উক্তি। আমরা ন্যারেশন নামে ইংরেজিতে যেই একটা অধ্যায় পড়েছিলাম, সেখানে ডিরেক্ট এবং ইনডিরেক্ট স্পিচ দুটি প্রকারভেদ ছিল। ইনডিরেক্ট স্পিচের বাংলা রূপটি হচ্ছে পরোক্ষ উক্তি, এবং এই বাক্যটিকেই আমরা ইনডিরেক্ট স্পিচে বলতাম সাকিব আল হাসান সেড দ্যাট বাংলাদেশ ওয়ান্টস টু উইন অ্যাগেইনস্ট ইংল্যান্ড ইন দ্য সিরিজ। এভাবেই ইনডিরেক্ট স্পিচকে আমরা বাংলায় পরোক্ষ উক্তির রূপ দিয়েছি। আমরা বলতে পারি অন্যের কথায় কোনো একটা উক্তি প্রকাশ করার নামই পরোক্ষ উক্তি।